হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দিনটা হলো মঙ্গলবার, আর এখন বাজে সকাল 5:30। তো ঘুম থেকে উঠেই খুব তাড়াহুড়ো করে কাজ করতে শুরু করেছি। আর বাসনগুলো না কালকে রাতেই মেজে রেখেছিলাম, কারণ কি মেয়ের তো এখন সকাল স্কুল, আর ওই 6:30টার মধ্যে মেয়েকে স্কুলে রেডি করে পাঠিয়ে দিতে হয়। আর ওই 6টার সময় আমাদের জল আছে, তো সেই সময়টা ভীষণ তাড়াহুড়ো লেগে যায়। আর মেয়েকে খাওয়ানো থেকে শুরু করে ওকে রেডি করা, সকালে ওকে তোলা খুব টাফ হয়ে যায়। তো সেই কারণেই বাসনগুলো মেজে রেখেছিলাম, যাতে কিছুটা কাজ এগিয়ে যায়। আসলে কি, সমস্ত কাজটাই তো নিজে হাতে করতে হয়, সাহায্য করার মতো তো কেউ নেই। তো সেই কারণেই আর এই যে উঠেই এখন গ্যাস ওভেনটা একটু মুছে নিয়ে তারপর ঘরদোরগুলো ঝাঁটপাট দিয়ে দিয়েছি। আর এখন এই যে নাতাটা দিয়ে নিচ্ছি। তো আজকে পুরো দুয়ারটাই নাতা দেবো, কারণ এখন না গরম পড়েছে তো, আর নাতা না দিলে ভীষণ ধুলো হয়। তো সেই কারণেই পুরো দুয়ারটা তাড়াহুড়ো করে নাতাটা দিয়ে নিচ্ছি। আর নাতা দিতেই ওদিকে মেয়েকেও ডাকছি। তো চলো বন্ধুরা, আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। যদি কোথাও ভিডিওটা একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও। আর এই তো সেই ঘর দুয়ার রান্নাঘর সব কিছু নাতা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে এইটুকুই বাকি রয়েছে, তো গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। এখন নাতাটা দিয়ে এইটুকু নাতা দিলেই আমার সকালের কাজকর্ম কমপ্লিট। তবে চটপট করে বাসি নাইটিটা ছেড়ে নিতে হবে। সকালে আর স্নান করার মতো সময় নেই, কারণ কি বাসি কাপড়ে তো মেয়েকে খেতেও দিতে পারবো না। তো সেই কারণেই ঝটঝট করে কাজটা কমপ্লিট করে বাসি নাইটিটা ছেড়ে নেব। তারপর মেয়েকে স্কুলে রেডি করে ওকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে তারপরে বাকি কাজকর্ম হবে। একটু বুদ্ধি করে কাজ করলে না, একার হাতে কাজ করলেও কোনো কিছু আটকে যাবে না। তো যাই হোক, এদিকে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে, স্কুলে চলে গেছে। আর তারপরে এই যে আমি এখন চলে আসলাম মাথাটা একটু আঁচড়ে নিতে। তো স্নান তো করিনি, বাসি নাইটিটা ছেড়ে নিয়েছি। আর আজকে ভীষণ গরম, সেই জন্য চা খাবো না। রাতে ওই মিশ্রি আর মৌরি ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই মেয়েও খেয়েছে, আমিও খেয়েছি, তোমাদের দাদাভাইও খেয়েছে। তো তোমাদের দাদাভাই এসে আবার ঘুমিয়ে পড়েছে, নাইট করেছিল তো। তো সেই কারণে মেয়েকে দিতে গিয়েছিলো, এসে আবার ঘুমিয়ে পড়েছে। আর আমি এই যে কালকে আসনগুলো ধুয়েছিলাম, একটু একটু ভিজে রয়ে গেছে, তো সেগুলোই মেলে দিচ্ছি। আর কালকে কিছু জামা কাপড়ও রয়েছে, আর আজকে কয়েকটা জামা কাপড় ভিজিয়েছিলাম, তো সেগুলোই এখন মেলে দেবো। আর ভীষণ রোদ বেরিয়েছে, আর আজকে সকাল থেকেই প্রচণ্ড গরম। তাহলে বন্ধুরা চলো, কাজ করতে করতে তোমাদের কয়েকটা কমেন্টের রিপ্লাই দিয়ে দিই। তো কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওতে আমি কিছু কথা বলেছিলাম। তো আমি আমার জীবনের কথা নিয়ে বা আমার জীবনে যা যা ঘটে সেইগুলোই তোমাদের সামনে শেয়ার করেছিলাম। এবং তাতে বেশিরভাগ দিদিভাইরাই কমেন্ট করেছে যে মানে আমার যে বলা কথা বা আমার জীবনের যে ঘটনাগুলি অনেক দিদিভাইদের সঙ্গে মিল রয়েছে। আসলে আমি ভেবেছিলাম যে আমার মতো হয়তো দু একজন হতভাগী মহিলা রয়েছে যাদের জীবনে এরকম ঘটনা ঘটে, কিন্তু দেখলাম না, অনেকেরই রয়েছে। তবে যাই হোক, সেটা আর কিছু করার নেই, যার ভাগ্যে যতটা আছে সেটাই পাওয়ার। তো সে নিয়ে আফসোস করেও লাভ নেই, সেগুলোকে ছেড়েই নিজেদেরকে ভালো থাকার চেষ্টা করতে হবে। তবে হ্যাঁ, আরেকজন দিদিভাই কমেন্ট করে বলেছে যে মেয়েদেরকে শ্বশুরবাড়িতে অনেক কিছুই মানিয়ে নিতে হয়। তবে হ্যাঁ, দিদিভাইয়ের সঙ্গে আমি একমত। মেয়েদেরকে শ্বশুরবাড়িতে অনেক কিছু মানিয়ে নিতে হয়, তার মানে এই না যে সমস্ত কিছুই মানিয়ে নিতে হয়। তবে হ্যাঁ, প্রত্যেকটা মেয়ে কিন্তু শ্বশুরবাড়ি গিয়ে সবের বেশিরভাগটাই মানে 90% মানিয়ে নেওয়ার চেষ্টা করে প্রত্যেকটা মেয়ে। কিন্তু তার মানে এই নয় যে সমস্ত কিছু মানিয়ে নিয়ে নিজের সত্তাকে, নিজের বাবা মার শিক্ষাকে সব কিছু বিসর্জন দিয়ে মুখ বন্ধ করে চুপচাপ সব কিছু মেনে নেবে। তাহলে তো নিজের বাবা মাকে, নিজের মানে নিজেকে যেইভাবে নিজের বাবা মা মানুষ করেছে সব কিছুকে অপমান করা হয়, তাই না? নিজের সত্যতা বলে কিছুই থাকে না। সব কিছুকে অন্যায় ন্যায় সব কিছুকে যদি মেনে নিয়ে আমি মুখ বন্ধ করে সবার কাছে ভালো হয়ে চলি, সেখানে কি রইল? জীবনের কোনো মানে রইল?
তবে দিদিভাই, আমি তোমাকে উদ্দেশ্য করে কথাটা কিন্তু বলিনি। তোমার এই কথাটা বেশিরভাগ মানুষই বলে আর কি, মেয়েদেরকে অনেক কিছুই মানিয়ে নিতে হয়। তবে অনেক কিছু মানিয়ে নিতে হয়, কিন্তু সবটা মেনে নেওয়া সম্ভব হয় না। আর দেখবে তুমি যত মানিয়ে নেওয়ার চেষ্টা করবে, ওরা ততটাই পেয়ে বসবে। আমিও প্রথম এসে বছর ৩-৪ সমস্তটা ওদের মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তাতে কি দেখেছি জানো? আমার নিজের বলে কিছু থাকছে না। আমার ওপরেই পেয়ে বসছে। আমার শারীরিক, মানসিক সমস্ত কিছু বেশি জর্জরিত হয়েছে। এরকমও দিন গেছে, যত আত্মীয়স্বজন এসেছে আমার বাড়িতে, ৮-১০ জন মেম্বার ছিল তখন, মানে সবাই জয়েন্ট ফ্যামিলিতে ছিল। যত আত্মীয়স্বজন আসবে আমার উপর প্রেশার পড়তো। মানে আমি রান্নাবান্না করব, আমার হাজব্যান্ডই সমস্ত বাজার করে আনবে। এছাড়াও সংসারের যাবতীয় খরচ, ইলেকট্রিক বিল, জলের পয়সা, সমস্ত কিছু সেই মানুষ দেবে। তো এইভাবে চলতে থাকলে আমার ভাসুর, যা, তার ছেলে, ননদ একটা ছিল, শাশুড়ি প্লাস আমরা, এইভাবে চলতে থাকলে একটা মানুষের উপর যদি এতগুলো মানুষের বোঝা চাপানো থাকে, এবং ইচ্ছাকৃতভাবে কেউ যে অসুস্থ হয়ে আছে, ইনকাম করতে পারে না তা নয়, ইচ্ছা করে বাড়িতে বসে বসে রেস্ট নিবে, আরেকটা মানুষ খেটে খেটে এতগুলো মানুষকে পালন করবে, তাহলে আমার ভবিষ্যৎ বলে কি থাকবে সেইখানে বলো? কোনো মেয়ের পক্ষে আমি তো মনে করি কোনো মেয়েই সেটা মেনে নিতে পারবে না। তো যাই হোক, সেটা যে যার ব্যক্তিগত ব্যাপার। শুধু তো এখানেই শেষ নয়, আরও কত কি রয়েছে জানো তো। ওইসবগুলো তো তবুও ঠিকঠাক ছিল। তারপরে এরকম ছিল, আমার মানে আমার যা আছে, আমি দুজন তো 2 বেলা রান্না করতাম। আমি দিনের বেলা করতাম, আর ও দুপুরে রাতে রান্না করতো। তো দিনের বেলা আমি 4টে-5টা রান্না করব, একটা কেউ সবজি কাটবে না, আনাজ মশলাও বাটবে না, কিচ্ছু না। আমি জোগাড় করব, আমি রান্না করব, রান্নার যাবতীয় বাসন ধোবো, সমস্ত কিছু করব। আর তারপরে একসঙ্গে খাওয়ার তো ব্যাপার নেই, সে তার স্বামী, তার বাচ্চা আর তার ভাত বেড়ে নিয়ে চলে গেল। বাকি কে খেলো না খেলো আমি সমস্ত দেখবো। এমনকি লোকজন এলেও, আত্মীয়স্বজন এলেও সেটাই হয়। আর রাতে কী করবে? রেগুলার আলু ভাতে ডাল রান্না করবে। বাড়িতে যতই সবজি থাক, যাই থাক না কেন, আর সবাই মুখ বন্ধ করে খেয়ে নেবে। এটা তো সম্ভব নয়। আমার স্বামী দিয়ে রাখবে এবং আমি সবসময় খেটেই যাব, সবাইকে পালন করব, আর তাও আমার বদনাম হবে। তুমি হলে কি পারবে? কোনো দিদিভাই হলে কি পারবে? অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো। তো যাই হোক, আমি আর মেনে নিতে পারিনি। সেটা তোমাদের কাছে ভালো বা খারাপ যাই মনে হোক না কেন, তবে আজকে মেনে নিতে পারিনি বলেই আমি আমার বাচ্চাটাকে ভালো করে মানুষ করতে পারছি। তাহলে ওই সংসারে যদি আমি থাকতাম না, আমার বাচ্চাকে আমি খেতেও দিতে পারতাম না ঠিকঠাকভাবে। তো যাই হোক, প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা পরিস্থিতি আসে, যে যার পরিস্থিতি একান্ত সেই বুঝবে। আমার পরিস্থিতিটা আমি বুঝি, কী অবস্থাতে আমি আছি, কী সিচুয়েশনে আছি। অন্যেরা বাইরে থেকে অনেক কিছু দেখতে পাবে, কিন্তু ভেতরের ঘটনা কেউ জানতে পারবে না, তাই না? সেরকম। তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই টুকটাক সামান্য মানে অশান্তি বলো, মনোমালিন্য, এগুলো হয়ে থাকে। কিন্তু মানে আমার শাশুড়ির মধ্যে এরকম মানুষ আমি মনে হয় আমার জীবনে কোথাও দেখিনি। আমার ঠাকুমা ছিল দেখেছি, আমার মা কাকিমা ছিল, যা, তাদের 2টো বউকে নিয়ে, আমার পিসিরা ছিল দেখেছি, মানে আমি অনেক দেখেছি। কিন্তু এইরকম মানুষ আমি দেখিনি, সত্যি বলছি, এরকম মানুষ আমি দেখিনি দিদিভাই। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। যদি কিছু ভুল বলে থাকি, ঘরের মেয়ে বোন হিসাবে ক্ষমা করে দিও। আর একটা কথা কি বলো তো, কোনো একটা কিছু মানে অজুহাত পেলেই সেটাকে আমরা না কন্টেন্ট বানানোর চেষ্টা করি, যেহেতু আমরা ক্রিয়েটার। আর প্রত্যেক দিনের কন্টেন্ট কোথায় কি পাবো, তাই না? তো প্লিজ কিছু মনে করো না, এটাকে একটা সাধারণ ব্যাপার হিসেবে নিয়ে নিও। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না অনেকটা কাজ এগিয়ে গেছে। আসলে কি বলো তো, বলার মতো তো কেউ নেই, তোমাদেরকেই পরিবার বলে ভাবি, তাই তোমাদের কাছেই মন খুলে কিছু বলার চেষ্টা করি, এবং বললে কিছুটা খালি হয়ে যায়। আর জানো তো, কোনো কথা যদি পরিষ্কার করে কাউকে বলা যায়, কাউকে শেয়ার করা যায়, তাহলে না মানে ভেতরটা অনেকটা খালি হয়ে যায়। কিন্তু যদি জমা থাকে, সেটা জমে জমে না শারীরিক অসুস্থতাও জমে যায়। তো যাই হোক, দেখো অনেকটা কাজই এগিয়ে গেল। আর আজকে তোমাদের দাদাভাই বাড়িতে খাবে না, ওদের ক্যাটারিং রয়েছে। তো সেই কারণে মা মেয়ে খাবো। আর ভীষণ গরম, ইচ্ছা করছে না কিছু খেতে, আর রান্নাও সেরকম কিছু করছি না। আলু ভাতে, ভেন্ডি ভাতে, আর একটু আম দিয়ে টক ডাল করবো, আর মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি। তো এটাই রান্না। আর একটু বড়ি ভাজা করে নেব। আর এদিকের অনেক কাজ কিন্তু এগিয়ে গেল, তোমাদের সঙ্গে বলতেই পারলাম না। আর এই যে এদিকে ভাতটাও হয়ে গেছে, আর আলু সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ ভাতের মধ্যে দিয়েছিলাম। মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ করে নিয়েছি, আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এখন একটু বড়ি ভেজে নিলাম। আর যেহেতু টক ডাল করব, তাই একটু শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ডালটাকে সম্বরে দেবো। তাহলেই আমার দুপুরে রান্না কমপ্লিট। আর আজকে না গরমটা ভীষণ গরম, কোনো কিছুই যেন খাওয়ার ইচ্ছা নেই। জানো তো, দুপুরে শুধু ডালটাই আমি খেয়েছি। এই যে এতটা ডাল দেখতে পেয়েছো, শুধু মেয়ে একটু ভাতে মাখিয়ে যা খেয়েছে, আমি তারপরে সমস্ত ডালটাই খেয়েছি। তো ওটাই যেন ভালো লাগছিলো।
তারপরে অনেকটা সময় পরে বিকেলে এখন প্রায় 4:30 মতো বাজে। তো গরমে না কিছু করতেই ইচ্ছা করছিল না, কিন্তু কাজ তো পড়ে থাকবে, সেগুলো তো করতেই হবে। তাই এই ঘরে চলে আসলাম, বেডশিটটা একটু চেঞ্জ করব। বেশ অনেক দিন হয়ে গেছে, সেই পুজোর আগে চেঞ্জ করেছিলাম, তো প্রায় 10-12 দিন হয়েই গেল। তো এই ঘরটা বেশি ব্যবহার হয় না বলে সেরকম চেঞ্জও করা হয় না। তো তার মাঝে আমার সেই ঘরের দুবার চেঞ্জ হয়ে গেছে, তাই আজকে একটু বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। তো এই যে বেডশিটটা বিছাচ্ছি অনেকটা পুরনো বেডশিট, কিন্তু জানো তো একেবারে পিওর সুতির। তো এত সুন্দর আরাম লাগে এই জিনিসটা ব্যবহার করলে। আর এই গরমের সময় একেবারে পিওর সুতির জিনিস যদি ব্যবহার করা যায়, বিশেষ করে এই বেডশিটের ক্ষেত্রে ভীষণ ভালো লাগে, মানে শুয়ে যেন প্রচণ্ড আরাম লাগে, সে যতই পুরনো হোক আর যাই হোক। আর এই যে দেখো বিছানাটা আমি সুন্দর করে বিছিয়ে নিলাম। তো এত সুন্দর লাগছে না বিছানোর পর, মনে হচ্ছে যে এখানে শুয়ে পড়ি। তো যাই হোক বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এখানে মেয়ে তো সন্ধ্যাবেলা পড়তে বসবে, ওকে একটু গানও করাবো। পড়াটা এখন ঠিক এখানে বসি না, কারণ প্রচণ্ড গরম থাকে, তাই বাইরের দুয়ারে বসি। আর মেয়ের অনেকগুলো টেডি বিয়ার এখানে বাইরে ছিল, আজকে গতকাল আমি ওই বড় বাক্সের মধ্যে সব ঢুকিয়ে দিয়েছি, কারণ বাইরে পড়ে পড়ে নোংরা হচ্ছে, ও খেলে না। আর যে নতুন ছোটো ছোটো খেলনাগুলো কিনেছে সেগুলো নিয়ে খেলে। আর এই যে মশারিটা এখন এখানে রেখে দিলাম, তোমাদের দাদাভাই ডিউটি নিয়ে যায়, তো আজকে এটাকে একটু রোদ দিয়েছিলাম, তা এখন ওখানেই ভাঁজ করে রেখে দিলাম। আর এই যে এখানে একটা বালিশ রাখি, তার কভারটাও পরিয়ে দিলাম। আর তারপরে চলে আসলাম ঘরটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আর এই যে মেয়ে এখানে বসেছিল, ও সিলিং ফ্যানে হচ্ছে না, টেবিল ফ্যান চাই, ভীষণ গরম লাগে। তো সকালের দিকে ওই 10টা-11টার দিকে স্কুল থেকে এসে স্কুলের হোমওয়ার্কগুলো করছিল, তো তখন ওই টেবিল ফ্যানটা চালিয়েছিলাম, তো সেটাই এখন সাইড করে দিচ্ছি। সকাল থেকে আজকে সেরকমভাবে কোনো কাজ করতে পারি না বাইরে, শুধু ঘরের মধ্যেই টুকটাক কাজগুলো করছি। ঘরের যে জিনিসপত্রগুলো অগোছালো হয়ে আছে সেগুলোই পরিষ্কার করছি। সকালের দিকে করেছিলাম এই আলনার একটা খাপ পরিষ্কার করে, সেখানে মেয়ের বইপত্রগুলো, ওই খাতাপত্রগুলো রেখেছিলাম। আর শোকেসেরও কিছু পরিষ্কার করেছিলাম। এখন এই যে আলনাটার উপরটা একেবারে নোংরা হয়ে গেছে, ধুলো ভর্তি হয়ে গেছে, আর মেয়েও খুব অগোছালো করে রেখেছে। তো সেগুলোকে সরিয়ে নিয়ে এখন সুন্দর করে গুছিয়ে নেব, তারপরে ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নেবো। আর বিছানাটা ঝেড়ে নিয়েছি, যেহেতু আমি মেয়ে একটু ঘুমিয়েছিলাম, তো সেই কারণে বিছানাটা ভালো করে সুন্দর করে ঝেড়ে নিয়েছি। আর এখন এখানে যে জিনিসগুলো ছিল নামিয়ে ভালো করে ঝেড়ে নিলাম, তারপরে আবার সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এবার গরমের দিন আসছে, গরমের জিনিসগুলোই হাতের সামনে রাখতে হবে, তাই না? এই সানস্ক্রিন, পাউডার এগুলোই তো বেশি লাগবে। গুটি কয়েক মানুষের জন্য আজও আমাদের সমাজ পিছিয়ে। যতই আমরা বলি আমরা শিক্ষিত, আমরা মডার্ন, আমাদের সমাজে ছেলে মেয়ে দুজনের সমান স্থান দিচ্ছি, কিন্তু না, কিছু মানুষ রয়েছে তাদের জন্য এই ঘটনাগুলো এখনও ঘটে। মেয়েদেরকে অবহেলা, নিজেরটা খুব ভালো অন্যেরটা খারাপ, এই জিনিসগুলো ঘটে। তবে হ্যাঁ, যারা এই জিনিসগুলো করে না তাদের ভবিষ্যৎ খুব ভালো এবং তারা খুব সুখে শান্তিতে আছে। আর যারা এই আচরণগুলো করে তারা কিন্তু সুখ শান্তিতে থাকতে পারে না, ভগবান কখনো সইবে না। তো সেক্ষেত্রে আর কি আমার নিজের চোখে দেখা, তো আমার শাশুড়ি এরকম করে, তো আমার শাশুড়ির জীবনে কিন্তু সুখ শান্তি নেই। তার বড় ছেলে তার চোখের সামনে মারা গেল, একটা জলজান্ত জোয়ান ছেলে, তার জামাই মারা গেল। এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে অন্যায়ের শাস্তি। তো সেই তারপরে না নিজেকে একটু শুধরাতে হয়, নিজেকে ভালো হতে হয়। উনি না খুব ঠাকুর ভক্ত করে, মানে ওই যে কি বলে না, নাম জপ টপ করে, তো সেই সব করে, কিন্তু জানো তো মনে প্রচুর প্যাঁচ। নিজের আমার ভাসুরের যে ছেলে আছে সে ছাড়া দুনিয়ার কোনো বাচ্চাই ভালো নয়। একটা কোনো বাচ্চা এমনকি জানো তো, বললে তোমরা কতটা বিশ্বাস করবে জানি না, আমাদের একটা বিশাল বড় কুল গাছ আছে, প্রচণ্ড হারে কুল হয়। আর টক জিনিসের প্রতি কার না লোভ থাকে, তাই না? বাচ্চারা যদি ঢিলছুড়ে একটা কুল পেড়ে নেয়, বা একটা কুল পড়ে থাকলে যদি ঘুরিয়ে নেয়, তাহলে সে আমার শাশুড়ি তাদের পুরো ষষ্ঠী পুজো করে ছেড়ে দেবে একেবারে। অথচ নিজের নাতি অন্যের কাছ থেকে নিয়ে আসতে খুব ভালো, সেটাও বেশ চুপি চুপি ঘরে ঢুকিয়ে নিচ্ছে। আর আমি না এগুলো সহ্য করতে পারি না। বাচ্চা মানুষ হোক আর যেই হোক, টক জিনিস লোকের গাছে হলে সেই জিনিস সবাই নেয়, তো নিলে ওইভাবে উল্টোপাল্টা কথা বলবে, আর তাদের এত বাজে বাজে কথা বলবে না, এত অভিশাপ দেয় না, আমি সেগুলো সহ্য করতে পারি না। অন্যের ছেলে হোক না, আমার কাছে প্রত্যেকটা বাচ্চাই সমান। আমার নিজের বাচ্চা, আমার নিজেরটাকে কষ্ট করতে মানুষ করতে কষ্ট হচ্ছে, অন্যেরটা কি ফেল না, তাকে কি কষ্ট করতে তাদের বাবা মার কষ্ট হয় না? তো যাই হোক, এইসব নানা কারণে আমি ওনাকে মেনে নিতে পারিনি, তাতে তোমরা ভালো বা খারাপ যাই বলো না কেন। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, এখন অনেকটাই কাজ আমার এগিয়ে গেছে। আর প্রচণ্ড গরম, তাই গাছগুলোকে সকালে একবার জল দিয়েছিলাম, আর এখন একবার জল দিয়ে নিলাম। আর এখন এই যে ঝাড় দেবো বাড়িটা, তাই একটু জল ছড়া দিয়ে দিলাম।
দেখো যতই তোমাদেরকে বলি শেষ আর করতে ইচ্ছা করে না। এই যে বাড়িটা দেখছো, কোনো দিনের জন্যও আমার যা কিন্তু ঝাঁট দেয় না, কোনো দিনের জন্যও না। এমনকি আমি যদি বাড়িও না থাকি, সন্ধ্যা হয়ে যায় তাও সন্ধ্যা পর্যন্তই পড়ে থাকবে। এখানে যে তুলসী ঠাকুর আছে আমার, কোনোদিন তো মানে সন্ধ্যা দেয় যখন শাশুড়ি না থাকে, কিন্তু তুলসী মন্দিরে কখনো সন্ধ্যা দেয় না। তো ওই মানুষদের সঙ্গে কিভাবে মানিয়ে নিয়ে থাকা যায় বলো তো? তো যাই হোক, এইখানে তো ব্যবহার সবাই করে, কিন্তু ঝাঁট দেওয়ার বেলা কেউ থাকে না। তো যাই হোক, আমি করি, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু ওই যে মানিয়ে নেওয়ার কথা উঠলে না, তখনই মনে হয় এই সবগুলো কি কেউ মানিয়ে নিতে পারে? আমার তো মনে হয় কেউ পারবে না। তো মেয়ে হয়েছি বলে যে সব কিছু মানিয়ে নিতে হবে, মেয়ে হয়েছি বলে কি এটাই আমাদের পাপ যে আমার মেয়ে হয়ে জন্মেছি বলে? সেও তো একটা মেয়ে। তো যাই হোক, আর কিছু বলবো না, অনেক কিছু বলে ফেললাম। আর কাজটাও আমার সব কিছু কমপ্লিট হয়ে গেল। দেখো বিকেলে সমস্ত কাজ কমপ্লিট। এখন একটু জমির দিকে যাব। আর আজকে রাতে রান্না নেই, দুপুরে ভাত করেছি, জল ঢেলে দিলাম, আলু সেদ্ধ দিয়েছি, রাতে একটু ডিম ভাজা আর চপ নিয়ে এসে খাওয়া দাওয়া করে নেব। তাহলে বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। আবারও দেখাবে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের মতো টাটা।